আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। চলে আসলাম ভাগ্যকুল স্কুলে। সাবা তো স্কুলে আসলো অনেক দিন পরে। আজকে সাবাদের লাস্ট ক্লাস ছিল, সাবা এসেছে। তারপরে মানে ছোটোখাটো একটা আয়োজন করতেছে স্টুডেন্টরা, তাই সাজাচ্ছে সব কিছু। তারপরে আমি সাবাকে দিতে এসে দেখে একটু ভিডিও করলাম। সাবা তো ক্লাস 10-এ, মানে সামনে বছর সাবা মেট্রিক দিবে। আজকে সাবাদের লাস্ট ক্লাস, সামনের সপ্তাহে সাবাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। এই জন্য লাস্ট ক্লাস দেখে স্টুডেন্টরা সবাই একটা আনন্দ মুহূর্ত করতেছে, মানে ছোটোখাটো একটা আয়োজন করতেছে, খুব সুন্দর করে সাজাচ্ছে। তারপর আমি বেরিয়ে পড়লাম, তোমাদের দেখাচ্ছি। মাঠটা অনেক আগাছা হয়ে গেছে। তারপরে এই যে ভাগ্যকুল স্কুল, এটা শহীদ মিনার। আর ভাগ্যকুল স্কুলটা তো অনেক বড় এরিয়া নিয়ে। এই যে আমি বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে এখন চলে যাব বাসায়। আর এখানে সামনে একটা মন্দির আছে, আর সকালে ছেলেরা ফুটবল খেলা করতেছে। এই তারপরে এই যে মন্দিরটা, এটা মাঠের সাথে মন্দির, এটা ভাগ্যকুলের মাঠের সাথে মন্দির। মন্দিরটা অনেক বড়ই। তারপরে আমি এখান থেকে হাঁটা দিব, বাসায় চলে যাব। চলে আসলাম বাসায়। আসার পরে একটু রেস্ট নিয়ে রান্নাঘরে চলে আসলাম। সাইদুলের বাবা উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। তারপরে ফ্রিজে আটা সানানো ছিল, 2টা পরোটা ভেজে নিতেছি। সাইদুলের বাবা বলতেছে খিরসা দিয়ে পরোটা খাওয়া যাবে। ওই যে পাটিসাপটা মানে পুরটা আছে, বলতেছে ওইটা দিয়ে পরোটা খাওয়া যাবে। আর এদিকে সাইদুলের বাবা আর আমি খেতেও বসে পড়লাম। সাথে এই যে পাটিসাপটার খিসাটা নিয়েছি, সাইদুলের বাবা খাবে। আর আমি ডিম পোস্ট করে এনেছে, মানে সাইদুলের বাবাই আমার জন্য ডিম পোস্ট করে এনেছে। আমি ডিম পোস্ট দিয়ে পরোটা খাবো। আর আমার ডিম পোস্টটা খুব সুন্দর করে করেছে, দেখো। এই যে আর কি বলবো, সে যেভাবে পেরেছে সেভাবেই করেছে। তারপর আমি আর সাইদুলের বাবাই খেয়ে নিলাম। বড় মেয়ে তো স্কুলে, ছোটো মেয়ে এখন তুরিও শুয়ে আছে। নাস্তা তো খাওয়া হয়ে গেল, এখন এগুলো গুছাই, থাল বাসন ধোয়া বাকলি করি আর বাকিগুলো গুছিয়ে রাখি। আর গতকাল রাত্রে পালং শাক এনেছিল, সিম দিয়ে আজকে পালং শাক ভাজি করব। আর ঘরগুলিও গুছিয়ে ফেলে, একটা রুম গোছানো হয়ে গেছে, বাকিগুলো এখন তুলে গুছাইতে পারিনি। গুছিয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব না। আর এদিকে সারামণিও নাস্তা খেতে বসে পড়েছে। ওকে রুটি আর গতকালকের গোস্ত ছিল তাই দিলাম, ফ্রিজে রেডিমেড রুটি ছিল তাই ভেজে দিলাম। তারপরে তো প্রায় 1 ঘন্টা লাগিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। আর শীতের যা যা আছে সব নামিয়েছি, পাপোশ, তারপরে কার্পেট সব নামিয়েছি। এখন তো ফ্লোর অনেকটাই ঠান্ডা। আজকে ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপরে এই পাপোশগুলো নামিয়েছি, মানে কার্পেটগুলো, পাপোশ বলে সরি, কার্পেট বলবো। কার্পেটগুলো নামিয়েছি, প্রত্যেকটা ঘরে বিছিয়ে দিয়েছি। আর সারামণি তো পড়তে বসেছে। রান্নাঘরে চলে আসলাম। এই লাউ দিয়ে ইলিশ মাছের ঘন্ট করব, আর পালং শাক সিম দিয়ে ভাজি করব, মানে একটু গালিয়ে ভাজি। আর এদিকে পেঁপে ছিল, পেঁপে মানে যে নদী পাড়ে দাদি পেঁপে দিয়ে গেছিলো, কিছু খাওয়া হয়ে গেছিলো, একটা পেঁপে রয়ে গেছে, দেখি সেটা পেকে গেছে। তারপরে সেটাকে কেটে সাবাকে দিয়ে, সাবা তো চলে এসেছে স্কুল থেকে প্রায় 11টার দিকে। তারপরে পালং শাকটা বসিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নে, পরে গালিয়ে নিব, না পরে বাগারও দেবো। আর পাশের চুলায় ইলিশ মাছটা, মানে ইলিশ মাছের মাথাটা রান্না করব, লাউ ঘন্ট করব। সেই পেঁয়াজটা ভেজে নিয়ে আজকে ভাত রান্না করব না, গতকালকের অনেক ভাত রয়ে যায়। গতকালকে যেমন রাত্রে কিছুই খাওয়া হয় না কেউ, সবাই ফুচকা খেয়ে আর রাত্রে ভাত টাত কিছুই খেলো না, সেইগুলোই রয়ে গেছে। তারপরে সেই ভাতে গরম করব। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা, 2টা লেজ ছিল, ছোট ছোট কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচও দিয়েছি মশলার মধ্যে দিয়ে। এখন লাউ দিয়ে দিব, আস্তে আস্তে লাউ ঘন্টটা করি। তারপরে এই যে পালং শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন বাটনার মধ্যে ডলে গালিয়ে তারপর বাগার দিব। আর আস্তে আস্তে এটা নাড়া দিতেছি।
এইটা ঢেকে দিব। আস্তে আস্তে অনেকটাই পানি ছাড়বে, দরকার হলে পানি দিব, তা না হলে দিব না, কারণ লাউ তরকারি থেকে অনেকটাই পানি ছাড়ে। তারপরে তো শাকটা বাগারও দিয়ে ফেললাম, এই যে রসুন আর শুকনো মরিচ দিয়ে বাটনার মধ্যে ডলে। আর এদিকে লাউ ঘন্টটা প্রায় হয়ে গেছে। এই যে আমি ঝোলটা আর একটু ঘন করে ফেলবো, লাউ তো সিদ্ধ হয়ে গেছে। আর ধনেপাতা দেবো না, ইলিশ মাছের তরকারিতে ধনেপাতা দিতে হয় না। আর শাক তো দেবই না, এই শাক ধনেপাতা দিলে ইলিশ মাছের ঘ্রাণ থাকে না। তারপরে মাশাল্লাহ ভালোই কালার এসেছে। তারপরে তো রান্না হয়ে গেল, দুপুরের রান্না। এই যে পালং শাক ভাজি, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, এই দুপুরের মেনু। ভাত তো রান্নাই আছে, ওটা ওভেনে গরম করে নিবনে। তারপরে তো সাইদুলের বাবা নামাজ পড়ে চলে আসার পর আমরা খেতেও বসে পড়বো, খাবারটা টেবিলে নিয়ে চলে আসলাম। নিয়ে নিলাম লাউ ঘন্ট। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমার কাছে মানে লাউ সবজিটা অনেক অনেক ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি। এইভাবেই ছোটোবেলার দিন তাড়াতাড়ি সময় কেটে যায়। সন্ধ্যার সময় আজকে একটু রং চা বানালাম, একটু ভালোই লাগতেছে না, মনে করলাম একটু রং চা মানে আদা দিয়ে চা বানিয়ে খাই। তারপর সাথে 2 পিস পাউরুটি নিলাম, সাবা সারা তো খাবে না, সারামণি তো রং চা খায় না, তারপর আমি খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।